দাদার স্কুল দেখতে যাবে এখন পৃথ্বীরাজ। আগে আগে ছুটেছে। স্কুলে দিতে যাবো আর আজ এখন দেখতে যাবে আয়ুষের স্কুল কোথায়। বাবু তুমি ভাইকে ধরবে না বাপিকে ধরবে হাত বাড়িয়ে। টাটা করে দাও। টাটা। হ্যাঁ বাপিকে ধরে রাখবে। হ্যাঁ আকাশে কালো মেঘের ঘন ঘটা। এখন সকালবেলা। সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর আমাদের বাড়ির সামনে দেখুন এই ঘাসগুলো কি সুন্দর ফুল হয়েছে আর হাওয়ায় দুলছে। আকাশটা মেঘলা করে আছে। কথায় আছে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ ভর্ণা দেয়, তো দেবে মনে হচ্ছে নাকি জানি না। একদম আকাশটা একটা অন্য রকম হয়ে আছে। সাথে থাকুন, সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এখনো কিন্তু কোকিলের কুহু কুহু ডাকটা মাঝে মাঝেই শোনা যাচ্ছে। একটু পোকায় নষ্ট করেছে কিন্তু ফুটেছে। ওই যে ওর ভিতরে পোকা শুয়ে আছে। বাবা চা না গরম চা না, একটু লস্যি বানিয়েছি। বাবা রে, চলো সবাই। বাড়িতে একটা নতুন জিনিস এসেছে, এই যে আপনাদের দেখানো হয়নি। একটা বডি ভেঙে গেছে, একটা বডিতে খুব সমস্যা হচ্ছিল। তো অনেকদিন ধরে বলছি মনে থাকে না। আগের দিনে কি করেছি, রাত্রেবেলা বাজারে গেছে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিয়েছি, তারপরে বডিটা এসছে। আমি অনেকদিন ধরে বাজারে যাই না। এখন আমি এই জল আর বটি কি হলো? কাপ মাথার উপর উঠে যাচ্ছে যে। দম নিয়ে নিয়ে খাও। খাও না, খাচ্ছি। হ্যাঁ আবার এর যে কত ধার, তার নেই ঠিক। কাকুর জন্য রেখেছি। তাহলে দিদি ভালো লস্যি বানায়? হ্যাঁ দিদি ভালো লস্যি বানায়। আর আমি কি বানাই? আমি কাঁকড়া বানাই। চিকেন ভালো হয়নি, কাঁকড়া বেশি ভালো নাকি? কাপটা বড় বলে এটা নেছে। তুমি সেই কাঁচা আম এনেছিলে? এখন কি? এখন তো গা কাঁচা আছে। গা কাঁচা আছে, ভিতর পাকা। না উঠেছে এইখান থেকে এইখানে কেটে যাবে। কি হলো? কি হলো? কি রে বাবু? মিষ্টি থেকে টক পড়েছে একটা। কি গন্ধ বেরোচ্ছে। হবে এটা? এখনই খাও মিষ্টি। টকের যা সেন্ট বেরোচ্ছে। সেদিন আমি একটা কাঁচা খেয়েছিলাম। সেই টক আম।
বটি নিয়ে কচি কচি আর সেই নতুন শসা শাড়ি নিয়ে এনেছে তো বাপি নিয়ে কিনবো ওখান থেকে পড়ে এসেছে ফটো ছেড়েছিল ওই পল্লবী তাই দেখেছিলাম কাকু এসছে আজকে, তা আজকের ভাইটা চলে যাবে, ওই জন্য নিতে এসছে। জুতো পাইতে সামনে জুতো পাইতে হাঁটি বৃষ্টি আসবে কোন বেরোবে আজকে থাকো তো, আজকে আর বেরোতে হবে না। কালকে খাবো থাকবেন আজকে? একবার মন ঘুরেছে বলে কামাই দিই কালকে হ্যাঁ বললি যে কামাই দেবো আমরা আম শসা ফুটি কেটে খাওয়া হয়ে গেছে ওর কাকু এক্ষুনি এলো তো আবার একটু আম কেটে দিয়েছে। হ্যাঁ মাজা খাওয়া হয়েছে পিতৃরাজ তাহলে বাড়ি চলে যাওয়া হবে আর থাকা হবে না কি পড়েছে জুতো এই কিটোটা পিতৃরাজ তাহলে থাকবে না পিতৃরাজ আবার আসবে কবে হ্যাঁ তবে তুমি বললে কেন জানি না এইদিকে গাড়ি যাবে আবার এসো সময় করে এটা এটা বাদিয়ে আমার রাখো গাড়ি আনছে ঘুরে বাজে আসবে পৃথ্বীরাজ, এই যে পৃথ্বী। এখানে মশা কামড়ে দিয়েছে লাল হয়ে গেছে ঝুলিয়ে দাও বেঁধে গেছে আইগে দাও ছুটিস না পড়ে যাবি পাগল কদিন এসেছিল আবার যখন ছুটি পড়বে নিয়ে এসো দুই ভাই খুব আনন্দ করছিল বিদায় বড় বেদনাদায়ক আর এখন চলে যাচ্ছে ওর মনটা শুকনো হয়ে গেছে গাড়ির পিছনে দৌড়েছে তুই খালি পায়ে এসছো জুতোটা পাইনি। জুতোটা পাওনি ওখানে চটি বাবু তো ওদেরকে এগিয়ে দিয়ে চলে আসলাম ওরা গাড়িতে উঠে গেল বাইক নিয়ে এসেছিল আর আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি আয়ুষ প্রিয়াঙ্কা কিছুটা গিয়ে ফিরে এসেছিল আর আমরা ওই বাচ্চাটা দুদিন দুদিন ছিল হ্যাঁ বাড়িটা যেন একদম ফাঁকা হয়ে গেল ছোট ভাই সেদিন এসেছিল তো ঘন্টা চারেক ছিল তারপরে কাজ থাকে তো চলে গিয়েছিল তো আজকের সন্ধ্যাবেলা এসে নিয়ে গেল সন্ধ্যা বলতে বিকালবেলা হ্যাঁ ও একেবারে কাজের থেকে এসেই একে নিয়ে গেল সকালবেলা বাচ্চারা আবার স্কুল আছে পড়াশোনা আছে আর এখন তো স্কুল ছুটি আর ও দিয়েছে যে কদিন এসছে না আয়ুষ পড়তে যেতে চায় আর ও বাড়ি যেতে চায় দুই ভাই একসঙ্গে হয়েছে তো দুজন আলাদা আলাদা থাকে তো এখন এখন একই ওর বয়সে স্কুলটা ছুটি পড়ে গেছে পৃথ্বীরাজের আমাদের আয়ুষের এখনো পড়েনি ওর 25 আর তারিখ থেকে স্কুল মনে হয় ছুটি দিলে পড়বে। কি হবে এখন কম্পিউটার থাকে আঁকা হ্যাঁ, থাকে আঁকা টিউশনি থাকে টিউশনি থাকে ফাঁকা বিভিন্ন নেই রকম, বাচ্চারা। হ্যাঁ। তাছাড়া স্কুল খুললেই পরীক্ষা প্রজেক্ট দিয়ে দেয় আর ওরা দুজনে একই প্রায় সিলেবাস দিয়ে ছোট দেয় বড় ওদের মত আর কেউ নেই তো সাইজে তাই তো ওদের হ্যাঁ। বয়স আর কেউ নেই ওদের ওরা জুড়ি দুজন। ওরা দুজন একসঙ্গে হলে খুব খেলা করে তোমার উচ্ছে গাছ বিরাট বাহার দিচ্ছে হ্যাঁ ওরা দড়ি পেলে আরো বাহার দেবে
আজকের আর আজকে সেরকম রোদ হয়নি, রোদের তেজটা কম ছিল, মেঘলা মেঘলা গরম। কিন্তু গরম ছিল বিরাট। মেঘলা ছিল। আমরা সব কটা যা ওরকমই, মানে যার বাড়ি যখন যাই বাড়ির থেকে শাড়ি নিয়ে গেলে রাগারাগি যায়, আমার শাড়ি নেই, তুমি আমার বাড়িতে শাড়ি এনেছো। আমরা সেই বনে বনে মতো আমরা গিয়েও দিদিদের শাড়ি পরি, ওই ছোটদের বাড়ি গেলে কণিকার শাড়ি আমি পরি, ও এসছে ও আমার শাড়ি পরে, এরকম আর কি। আমরা তো সেই শাড়িই পরি, তারপর বয়ে আনতে হবে কেন, এখানে তো আছে। সেটা ভালো জিনিস। আমরা কেউ কারোর বাড়ি গেলে শাড়ি নিয়ে যাই না, দিদির ওখানে গেলেও ননদ একটা আর ভাই 6টা, তাও সব কটার জন্য ব্যবস্থা। হলে না আনবি না, আমি তো গিয়ে তোদেরটা পরি, তোরা এসে কেন আমারটা পরবি না। আর এইখানে এমন হয়েছে, খুব সমস্যা। হাতে করে সমস্যাটা বাদ দিয়েছি, কিছু বলার নেই। হাতে করে বাদিয়েছে না? জাল টেনে টেনে তুলে এনে টাঙালাম না। ওইদিকে বাঁশ নিচু তো, যার জন্য জালটা নিচু হয়ে যাচ্ছে, উঁচু করে দেওয়া যায় না। শশা গাছে পোকা বসেছে দেখো, গাছের কালারটা বেশ ভালোই আছে। এই গাছটা কেমন এই হয়ে গেল? গাছটা একেবারে পোকা লেগেছে তো, হ্যাঁ, খারাপ হয়ে যাচ্ছে। বুঝলে সীমা, একটা লাউ পাতা কত পোকা বসেছে। এবছর এত পোকা চাপ আছে, ফুল পর্যন্ত ভালোভাবে হতে দিচ্ছে না। কি গরম হচ্ছে, কাঠের বস্তা মেঘ করছে। আমার দুদিন এত গরমে কষ্ট হয়েছে, মাথা ব্যথা করছে। এবছর গরম পড়েনি তো, দুদিন পড়ছে, খুব কষ্ট হচ্ছে। এখন কিন্তু হাওয়া আছে, কিন্তু একটা ভীষণ গরম। চাপা গরম। এই সময় দেখো ফুলের কালারটা সেই তরুল ফুলের মতো হয়েছে, হ্যাঁ হ্যাঁ, গুটিয়ে আসছে ফুলটা। এই দেখো এইগুলো গিয়েছে তো, এইগুলো আবার বাহার থেকে ডগগুলো আবার মোটা হতে শুরু করেছে, গাছ উপরে উঠে শক্তি পাচ্ছে। শক্তি পায়। ওখানেও হয়েছে চিচিঙ্গা গাছগুলো, কি সুন্দর চেয়ারা ছেড়েছে। দেখেছো? এই তো দিছিলাম। তোমরা কোথায় চলেছো? আমরা তো এখানে বসবো হাওয়ায়, গরম হচ্ছে। জায়গা পছন্দ হচ্ছে না। তুমি দেখেছো কি গো? আমার একটা বাড়িতে একটা কি জিনিস হয়েছে, তুমি তো দেখোনি। বাড়িতে একটা কি জিনিস হয়েছে সে আবার? সবাই আমি কদিন ধরে বলছি গাছটা মোটা হয়েছে মোটা হয়েছে, প্রিয়াঙ্কা দেখ। দেখেছি। ওরে বাবা, এ তো বিরাট পড়েছে। প্রিয়াঙ্কা দেখ, তুই একদম বিশ্বাস করছিস না আমার কথা। হ্যাঁ, ও বাবা, এত বড় কলার মোচা পড়েছে। এই থু, থু, নজর দিবি না। এত বড় হয়েছে খেয়াল করনি কেউ? ও বাবা, আমি তো খেয়াল করেছি, আমি বাবা। কণিকার দেখিয়েছি, তোমাদের দেখাইনি। বিশাল বড়। চুপ, হ্যাঁ, একদম নজর দেবেন না। তুমি আমার চিংড়ি মাছ এনে কেটে খেয়ে নিলে কেন? মারবো না। কত মোটা সোটা দেখো, কলা কাঁদি কত বড় হবে দেখবো বড় তাহলে। কাঁদি পড়বে। ওর ডাঁটাটা দেখাও। হ্যাঁ, সেটাই তো। দেখছি তো। তো গাছের মতো মোটা, কিন্তু গাছটা ভেঙে পড়বে না তো, এত বড় কাঁদির ভাই। ঠেকান দিলে হয়। ঝড় হচ্ছে কন্টিনিউ এদিকে, অবশ্য তার মধ্যে ঘরের ইয়ে আছে, আড়ালে আছে। তোমার সুখবরটা দিলাম, দেখো। বিশাল বড় কাঁদি পড়েছে। বিকালের সময় একটা ওয়েদার তো সৌন্দর্য থাকে, তার মধ্যে এই ফুলগুলো এখন ফোটা ধরেছে ঘাসের মধ্যে, একটা অসাধারণ দৃশ্য লাগে দেখতে। কি করছো সবাই মিলে? প্রচুর মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তখন সবাই, ওই বাবা, সবাই মিলে বেরিয়ে পড়েছি জিনিসপত্র। সন্ধ্যেবেলা এগুলো প্রিয়াঙ্কা কেচে দিয়েছিল। হুম আসছিলাম, হুম, একজনের বাড়ির ডায়মন্ড ফল গাছ লাগিয়েছে, দেখি এত বড় একটা ফুল ফুটেছে কোথায়? একজনের বাড়ি। সেই যেতাম না, একজন এই পাইপের মানে ছোট করে ঘাস ফুল লাগিয়েছিল হ্যাঁ 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 হ্যাঁ, ওদের বাড়ি। ড্রাগন ফলের ফুল হয়েছে তাহলে। এত বড় ফুল। বাবা, বাবু তুই ঘরে যা, খুব জোর বিদ্যুৎ চমকাচ্ছে। আমি দেখি কাঠ ভরে নিয়ে যাই, আর বাপি এদিকে। এটা চাবি দিয়ে দিয়েছে বাইরের গেটে, বৃষ্টি এসে গেল বলে মনে হচ্ছে। আজকে আনতে গিয়েছিলাম, আর
তখন দেখি বিদ্যুৎ চমকাচ্ছে, তাড়াতাড়ি চলে এলাম। কাঁচায় কাঁচায় পুড়ে গেল বলো। হ্যাঁ, কাঠ তো আবার আনতেই হবে। খালি হয়ে গেল কেন তো? কাঠ শেষের পথে। হয়েছে বলতে। বাবা যেন মনে হচ্ছে ফটো তুলে নিচ্ছে। না ঠিক আছে, তলার দিকে ভিজে আর নেই, কি করবো। হুম।